তার বক্তব্য শুনলে মনে হয় না তিনি বিচার বোঝেন, তার কথা শুনলে মনে হয় না ভয়কে ওভারকাম করে তিনি রাষ্ট্রের বড় বড় পাওয়ারফুল ক্রিমিনাল গ্যাংস্টারদের বিরুদ্ধে চার্জশিট এনে তাকে বিচারের মুখোমুখি করতে পারবেন। তার বক্তব্য শুনলে মনে হয় না আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ায় 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবেন। যদি না পারেন আপনিও একটা টিকিট কাইটা রাখেন, এক বিমানে সবাই উঠতে পারবে না, ওই বিমানে সবাই উঠতে পারবে না। অথবা আপনার টিকিট এবং কোন সীমান্ত দিয়ে পার হবেন, শুভেন্দুর সাথে, হেমন্তের সাথে, অমিত শাহর সাথে এখনই চুক্তিবদ্ধ করেন কত টাকায় 5 বছর পরে ইনফ্লেশন সহ ওটার জন্য এই বাজেটে এখনই বরাদ্দ রাখেন, কারণ পালানোর টিকিট কাটতে হবে। যদি বিচার ঠিক মতো না করেন, যারা বিচার পাবে না, যারা সংস্কার পাবে না, সেই জনগোষ্ঠীকে আপনি অন্য কোনো কিছু দিয়ে তুষ্ট করতে পারবেন না। কার্ড শুধু এলএনজি এসএমজি কার্ড দেওয়া হবে না, প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে গিয়ে 1 বস্তা করে কার্ড দিয়ে আসলেও শহীদ পরিবার 24-এর তরুণরা বিচারের দাবি থেকে ফিরে আসবে না। 20 কোটি কার্ড দিলে পরেও বাংলাদেশে বিচারের দাবি থেকে 24-এর তরুণরা ফিরে আসবে না, বিচারের দাবি থেকে বাংলাদেশের আহত পরিবারগুলো ফিরে আসবে না, গণ অভ্যুত্থানের তরুণ শক্তিরা ফিরে আসবে না। এবং এই বাস্তবতা যদি আপনারা না বোঝেন, তাহলে মনে রাখবেন 17 বছরে আপনাদের কি রাজনৈতিক পরিণতি হয়েছিল, যেই পরিণতি আপনারা সমাধান করতে পারেন নাই। ঈদ আসছে, আন্দোলন হয় নাই, কোরবানি গেছে, কোরবানি আসছে, গরু জবাই হয়েছে, বাংলাদেশের বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীরাও জবাই হয়েছে, কিন্তু হাসিনা পড়ে যায় নাই। মাথায় রাখেন আপনার শক্তি সামর্থ্য কতটুকু। ছাত্রী যারা আসছে, নতুন হাইব্রিড 5ই আগস্টের পরে যারা বিএনপি হয়েছে, ওই 5th ডিভিশন দিয়ে বাংলাদেশে বিএনপির রাজনীতি আপনারা বাঁচায় রাখতে পারবেন না। একমাত্র পন্থা হচ্ছে শহীদ জিয়ার রাজনীতির পথে ফিরে আসতে হবে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে জোর গলায় কথা বলতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে, রক্তকে প্রতিটা আখরে আখরে বাস্তবায়ন করতে হবে। এবং সেক্ষেত্রে 24-এর প্রত্যেকটা ফোর্স আপনার পক্ষে বসেন, আর ট্রেজারি বেঞ্চের অপোজিশনে বসুক, সবাইকে নিয়ে আপনাদের এই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের লড়াই করতে হবে। মনে রাখবেন, সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। ক্ষমতার চোখে কিন্তু ইতিমধ্যে ছানি পড়া শুরু করেছে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন গ্রামগঞ্জ ইউনিয়নের জমিদারি ক্লেম করা শুরু করেছেন। এই জমিদারি ক্লেম করতে করতে কিন্তু একসময় দেখবেন সংস্কার করতে চাইলেও আপনার প্লেট থেকে পাবলিক আর সংস্কার খাইব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে 72 থেকে 75-এর পত্রিকা পাওয়া যায় না। গত আওয়ামী ফ্যাসিবাদের আমলে তারা এগুলো এখান থেকে হাইজ্যাক করে, কিডন্যাপ করে লুকায়া ফেলছে। তাদের অপকর্মের ইতিহাস যেন জানা না থাকে। 24-কে লুকাইতে পারবেন না। কোন বাহিনী দিয়ে, কোন পত্রিকা অফিস থেকে ইতিহাস গায়েব করবার জায়গাতে আমরা এখন আর নাই। কারণ বাংলাদেশের কোটি কোটি মানুষ 24-এর ইতিহাস তার মেধায়, তার স্মৃতিতে, তার অন্তরে ধারণ করে পথ চলে। কত মানুষের স্মৃতি গুম করবেন? তাহলে 20 কোটি মানুষকে গুম করতে হবে। দিল্লির সাথে আলাপ করে দেখেন, দীনেশ ত্রিবেদীর সাথে পরামর্শ করেন। একই পদ্মা, একই গঙ্গা, একই জল, একই বাতাস যদি হয়, তাহলে বাংলার 20 কোটি মানুষের আকাঙ্ক্ষা এবং স্মৃতিকে বিলুপ্ত করে দিয়ে নতুন করে ডিলিট প্রোগ্রাম নেওয়া যায় কিনা, সেটার জন্য দিল্লি আর কলকাতার সাথে পরামর্শ করেন। দেখেন আপনাদের হাতে কোনো বুদ্ধি আসে কিনা। তবে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। 800 বছরের সবচেয়ে শক্তিশালী সম্মিলিত স্মৃতি, মোস্ট পাওয়ারফুল হিস্টোরিক্যাল এবং কালেকটিভ মেমোরিকে মুছে দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশে আর কোনো দিন ফিরে আসবে না। তাই আমরা বর্তমান সরকারকে মনে করিয়ে দিতে চাই, আওয়ামী লীগের বয়ান এবং আওয়ামী লীগের ব্যবসায় হাত দিয়ে দোকান পরিচালনা করতে পারবেন না। 71-এর পণ্য আপনার দোকান থেকে দেশের মানুষ কিনবে না। 72-এর সংবিধান আপনার দোকান থেকে মানুষ কিনবে না। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার দোকান থেকে পণ্য আপনার দোকান থেকে কিনবে না। ওটা আওয়ামী লীগের দোকান থেকে কিনে ফতুর করে দেওয়া হয়েছে। ওই দোকান ঋণ খেলাপি হয়ে গেছে, ওর বন্দোবস্ত আর দোকানে ফিরে আসবে না।
তাই আপনাদের একমাত্র রাজনীতি হচ্ছে বাংলাদেশের জুলাইকে ধারণ করে, গণ অভ্যুত্থানকে ধারণ করে, 1400 মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই রাজনীতির পথে ফিরে আসা, যেই রাজনীতির জন্য গত 2টা বছর আমরা সবাই মিলে সম্মিলিতভাবে লড়াই করেছি। মাঠে ময়দানে বিচারের জন্য, সংস্কারের জন্য ঐকমত্য কমিশনে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে। সর্বশেষ গণভোটে, রেফারেন্ডামে দেশের 5 কোটি মানুষ হ্যাঁ ভোট দিয়ে সেইটাকে সিলগালা করে দিয়েছে, যেইটাকে আজকে আপনারা নাকচ করবার চেষ্টা করছেন। এবং নাকচ করবার মধ্য দিয়ে যেটা করছেন, আপনি আপনার রাজনীতিকে নাকচ করে দিচ্ছেন। বাংলাদেশের তরুণদের সাথে কথা বলেন, আপনার রাজনীতির এই অপরিপক্কতা গত 2 বছরে কোন লেভেলে পৌঁছেছে যে আপনার দল, আপনার ছাত্র সংগঠন রিক্রুট করবার জন্য ক্যাম্পাসে ছেলে মেয়ে পাচ্ছে না, হল দখল করবার জন্য কাকা ভাতিজা আঙ্কেলদেরকে 2003-4 সেশন থেকে এনে বিশ্ববিদ্যালয়ের ধান কাটা ভিসিকে দিয়ে, হল প্রভোস্টদেরকে দিয়ে হলে ওঠানোর জন্য চেষ্টা করছে। পুরাতন আমলের রাজনীতি, গণরুমের রাজনীতি প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে, যেন জোর করে আবার মিছিলে নিয়ে স্লোগান দেওয়ায় আপনার দলের কর্মী বানানো যায়। সেই রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আর ফিরবে না। তরুণরা সেই বস্তা পচা পুরাতন গণরুমের রাজনীতিকে না বলে দিয়েছে, স্লোগান নির্ভর অধ্যশাসশূন্য রাজনীতিকে না বলে দিয়েছে। একমাত্র হায়ের রাজনীতি হচ্ছে রেফারেন্ডামের রাজনীতি, গণভোটের রাজনীতি, জুলাই জাতীয় সনদের রাজনীতি, 1400 শহীদের আকাঙ্ক্ষার রাজনীতি, 26,000 পঙ্গু হয়ে যাওয়া, 650 মানুষ অন্ধ হয়ে যাওয়া মানুষের আকাঙ্ক্ষার রাজনীতি। যেই আকাঙ্ক্ষা দেয়ালে দেয়ালে, আখরে আখরে রক্ত দিয়ে আমাদের শহীদরা লিখে দিয়ে গেছে। যদি স্মৃতিভ্রম হয়ে থাকে, আপনাদের সেই ওয়াল রাইটিংগুলো, দেয়াল লিখনগুলো নতুন করে আবার পড়া দরকার। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, বাংলাদেশের সীমানা পেরিয়ে সারা দুনিয়ার বাঙালিকে আপ্লুত করেছে। বাংলাদেশের এই মেইডেন জেনজি রেভলিউশন বুলগেরিয়াকে আপ্লুত করেছে, নেপালকে আপ্লুত করেছে, শ্রীলঙ্কাকে আপ্লুত করেছে, কাঠমান্ডুকে সরকার পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আমাদের জাতীয় সংসদের স্মৃতিভ্রম হওয়া সদস্যরা তারা এখনো তাদের 2006-এর সফটওয়্যারকে এখনো আপডেট করেন নাই। আপডেট না করে থাকলে বাংলাদেশের কিছু যায় আসে না। আপনার স্মৃতি, আপনার মোবাইল সহ আপনার রাজনীতি বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে স্মৃতিভ্রমের সমস্যা, এবং এটা শিক্ষা নেওয়ার জন্য আপনাদেরকে আবার ফিরে আসতে হবে বিচারের প্রক্রিয়ায়, সংস্কারের প্রক্রিয়ায়। এর বাইরে বিকল্প কোনো অপশন আগামী দিনের বাংলাদেশের সামনে খোলা নাই। বিচারের ব্যাপারে আমরা বলছি, আইসিটিতে নতুন করে যে দলীয় দালাল একটা অযোগ্য চিফ প্রসিকিউটর দেওয়া হয়েছে, তার বক্তব্য শুনলে মনে হয় না তিনি বিচার বোঝেন। তার কথা শুনলে মনে হয় না ভয়কে ওভারকাম করে তিনি রাষ্ট্রের বড় বড় পাওয়ারফুল ক্রিমিনাল গ্যাংস্টারদের বিরুদ্ধে চার্জশিট এনে তাকে বিচারের মুখোমুখি করতে পারবেন। তার বক্তব্য শুনলে মনে হয় না আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ায় 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবেন। যদি না পারেন, আপনিও একটা টিকিট কাইটা রাখেন, এক বিমানে সবাই উঠতে পারবে না, ওই বিমানে সবাই উঠতে পারবে না। অতএব আপনার টিকিট এবং কোন সীমান্ত দিয়ে পার হবেন, শুভেন্দুর সাথে, হেমন্তের সাথে, অমিত শাহর সাথে এখনই চুক্তিবদ্ধ করেন। কত টাকায় 5 বছর পরে ইনফ্লেশন সহ ওটার জন্য এই বাজেটে এখনই বরাদ্দ রাখেন, কারণ পালানোর টিকিট কাটতে হবে। যদি বিচার ঠিক মতো না করেন, যারা বিচার পাবে না, যারা সংস্কার পাবে না, সেই জনগোষ্ঠীকে আপনি অন্য কোনো কিছু দিয়ে তুষ্ট করতে পারবেন না। কার্ড শুধু এলএনজি এসএমজি কার্ড দেওয়া হবে না, প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে গিয়ে 1 বস্তা করে কার্ড দিয়ে আসলেও শহীদ পরিবার, 24-এর তরুণরা বিচারের দাবি থেকে ফিরে আসবে না। 20 কোটি কার্ড দিলে পরেও বাংলাদেশে বিচারের দাবি থেকে 24-এর তরুণরা ফিরে আসবে না। বিচারের দাবি থেকে বাংলাদেশের আহত পরিবারগুলো ফিরে আসবে না, গণ অভ্যুত্থানের তরুণ শক্তিরা ফিরে আসবে না। এবং এই বাস্তবতা যদি আপনারা না বোঝেন, তাহলে মনে রাখবেন 17 বছরে আপনাদের কি রাজনৈতিক পরিণতি হয়েছিল, যে এই পরিণতি আপনারা সমাধান করতে পারেন নাই। ঈদ আসছে, আন্দোলন হয় নাই, কোরবানি গেছে, কোরবানি আসছে, গরু জবাই হয়েছে,
বাংলাদেশের বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীরাও জবাই হয়েছে, কিন্তু হাসিনা পড়ে যায় নাই। মাথায় রাখেন আপনার শক্তি সামর্থ্য কতটুকু। ছাত্রী যারা আসছে নতুন হাইব্রিড 5ই আগস্টের পরে যারা বিএনপি হয়েছে, ওই 5th ডিভিশন দিয়ে বাংলাদেশে বিএনপির রাজনীতি আপনারা বাঁচায় রাখতে পারবেন না। একমাত্র পন্থা হচ্ছে শহীদ জিয়ার রাজনীতির পথে ফিরে আসতে হবে। দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে জোর গলায় কথা বলতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে, রক্তকে প্রতিটা আখরে আখরে বাস্তবায়ন করতে হবে এবং সেক্ষেত্রে 24-এর প্রত্যেকটা ফোর্স আপনার পক্ষে বসেন আর ট্রেজারি বেঞ্চের অপোজিশনে বসুক, সবাইকে নিয়ে আপনাদের এই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের লড়াই করতে হবে। মনে রাখবেন, সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। ক্ষমতার চোখে কিন্তু ইতিমধ্যে ছানি পড়া শুরু করেছে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন গ্রামগঞ্জ ইউনিয়নের জমিদারি ক্লেম করা শুরু করেছেন। এই জমিদারি ক্লেম করতে করতে কিন্তু একসময় দেখবেন সংস্কার করতে চাইলেও আপনার প্লেট থেকে পাবলিক আর সংস্কার খাইব না।